নমস্কার বন্ধুরা, এজিপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো এঁচোড়ের পকোড়া। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এই এঁচোড়টাকে কিন্তু কেটে নেব। আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে নিন, তাহলে কিন্তু হাতে আঠা লাগবে না। একটু সর্ষের তেল নিয়ে হাতের সাহায্যে তারপর কিন্তু বটিতে মাখিয়ে নিলাম। তারপর এঁচোড়টাকে কিন্তু এবার কেটে নিচ্ছি। এইভাবে করে কিন্তু প্রথমে অর্ধেক করে নেব, তারপর কিন্তু এঁচোড়টাকে আবারও দুভাগে ভাগ করে নেব। মোট 4টি ফালিতে কিন্তু আমি এখানে কেটে নেব এঁচোড়টাকে। তারপর এঁচোড়টা কাটার সাথে সাথে কিন্তু আমি এখানে বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি। সেই জলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আঠাটা একদম ঝরে যাবে। তারপর দেখুন আমি এইভাবে করে কিন্তু কেটে নিচ্ছি, তাহলে কিন্তু হাতে কোনো রকম আঠা লাগবে না। এইভাবে করে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে তারপর যেভাবে কেটে নিতে হয় সেইভাবে করে কিন্তু কেটে নিচ্ছি। প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর তারপরে যে উপরের শক্ত অংশটা সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে করে কেটে নিচ্ছি। আর এঁচোড়টা যাতে কালো না হয়ে যায় তার জন্য কাটার সাথে সাথে কিন্তু আবারও জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই পদ্ধতি ফলো করে কাটবেন, আশা করি আপনাদের কিন্তু হাতে কোনো রকম আঠা লাগবে না আর খুব সুন্দরভাবে আঠাগুলোও কিন্তু ঝরে যাবে। এই পর্যায়ে কিন্তু এঁচোড়টা আমার কেটে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে কয়েকটা আলুর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি এগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু এই পর্যায়ে অনেকটা গরম হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। তারপর জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আর কেটে রাখা এঁচোড়টাও কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আলু আর এঁচোড়টা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার জল ঝরিয়ে ঠান্ডা হতে দেব। তারপর আমি এখানে জল ঝরিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপর এইভাবে একটু গরম থাকা অবস্থাতেই একটা গ্লাসের সাহায্যে এইভাবে করে কিন্তু ম্যাশ করে নেব। তারপর হাতের সাহায্যে একটু ভালোভাবে করে ম্যাশ করে নিলেই দেখবেন পুরো ভালোভাবে কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। তারপর সিদ্ধ করে রাখা আলুটাও কিন্তু ম্যাশ করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। এই পকোড়াতে কিন্তু কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা, সবশেষে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। তারপর দিয়ে দিচ্ছি রঙের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো, যাতে পকোড়াটা ক্রিস্পি হয়। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। বেসনটা দিয়েও কিন্তু ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো কিন্তু আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। পকোড়া ভেজে নেওয়ার জন্য এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এবার পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। পকোড়াগুলোর এক পিঠ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে পকোড়াটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। তারপর ওই একইভাবে কিন্তু সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। এই পর্যায়ে সমস্ত পকোড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এই পর্যায়ে একটা প্লেটে আমি পকোড়া সাথে কিন্তু সস আর পেঁয়াজ কুচি স্যালাড হিসাবে আর নিয়েছি শসা কুচি। এই পর্যায়ে কিন্তু এঁচোড়ের পকোড়াগুলো আমার একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন। চিকেন পকোড়ার থেকেও কিন্তু খুবই ভালো টেস্টি হয় খেতে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন।